বন্ধুরা, রোজ রোজ আর সকালে একই খাবার খেতে ভাল লাগছে না, তাই করছি একটু ঝাল ঝাল সুজি। ঝাল ঝাল সুজিটা করতে আমি কি কি দিচ্ছি তাই তোমরা দেখো। এর ভিতরে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর একটুখানি দেব গাজর আলু, সেই সাথে কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি বাদাম। আর এই ঝাল ঝাল সুজিটা আমি করব সম্পূর্ণ সাদা তেল দিয়ে, এতে আমি কোনো ঘি ব্যবহার করছি না। দেখতে থাকো। প্রথমে আমি সুজিটা একটু কড়াইতে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এইবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে প্রথমে দেব আমি বাদাম। বাদামগুলোকে একটু ভেজে তুলে রাখবো। বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামটাও তুলে রাখবো। বাদামটা তুলে নিয়েছি, আমি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু কুচানো আর সেই গাজর। এইবার আলু গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটু নুন, আর দেব একটুখানি হলুদ। একটুখানি হলুদ, অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভাজতে থাকবো। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু সিদ্ধ হলে তারপরে দেব সুজি। এইবার সবজিটা আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে অল্প অল্প করে জল দিতে থাকবো। যেহেতু সুজি 1 কাপ দিয়েছি, তাই জলের পরিমাণটাও আমি 1 কাপই দেব। অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো, না হলে সুজিটা দলা হয়ে যাবে। নাড়তে নাড়তে এইবার আস্তে আস্তে করে সুজিটা প্রায় হয়ে এসছে। এইবার দিয়ে দেবো একটুখানি মিষ্টি। যেহেতু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই মিষ্টিটা বেশি দেব না, একটু হালকা চিনি দেব। দিয়ে নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দেব সেই বাদাম ভাজাগুলো। দিয়ে নেড়েচেড়ে একটুখানি ঠান্ডা হতে দেব, তারপরে দেখাচ্ছি। হয়ে গেল রেডি আমার ঝাল ঝাল সুজি। তোমরা কারা কারা আছো আমার মতো এরকম সাধারণভাবে তৈরি করো সুজি, ঝাল ঝাল সুজি? একেবারেই সিম্পলভাবে তৈরি করেছি, দেখতেই তো পেলে। ঝাল ঝাল সুজিটা কেমন হয়েছে এই রেসিপিটা জানিও কিন্তু বন্ধুরা।